আমি ইন্দ্রজিৎ বাবুর কাছেও আসবো। এর আগে সব থেকে একাধিক ঘটনা রয়েছে, শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে আমি বিধানসভায় শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি ছাড়ার অন্য কোনো ঘটনার প্রসঙ্গেই উল্লেখ করেননি। সেখানে হাঁসখালি ছিল, মাটিয়া ছিল, দেগঙ্গা ছিল, ময়নাগুড়ি ছিল, কালিয়াগঞ্জ ছিল, এতগুলো ঘটনা সব বাদ দিয়ে তিনি অন্যান্য রাজ্যের পরিসংখ্যান দিয়েছেন। আদৌ এই বিশ্লেষণটা, ইন্দ্রজিৎ বাবু আমি আপনার কাছে প্রশ্ন, এগুলোকে নাগরিক সমাজ বলতে যা বুঝি আমরা বা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি, আপনাদের কাছে মনে হচ্ছে এই বিশ্লেষণটা গ্রহণযোগ্য, নাকি মনে হচ্ছে যে এই যে গোটা সিস্টেমটা কোথাও এর জন্য দায়ী রয়েছে, অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পেছনে পুলিশি গাফিলতি ছত্রে ছত্রে রয়েছে, সন্দীপ ঘোষ কোনো অংশে ক্রিমিনালের থেকে কম নন, একের পর এক প্রমাণ পাওয়া যাচ্ছে, এমনকি তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে বিশাল বড় নেক্সাস কাজ করছে, এটা কি সাধারণ মানুষের বুঝতে আরও কোনো বড় তথ্য প্রমাণ আরও কিছু প্রয়োজন হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না এটা শুধুমাত্র একটা রেপ কালচারের বিরুদ্ধে প্রতিবাদ? কোনটা? দেখুন, সাধারণ মানুষ না খুব একটা গাধা নয়। আমাদের এবার যতক্ষণ না নিজের ঘরে আগুন লাগে আমরা খুব একটা অন্য দিকটা দেখতে যাই না, এটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথা। আজকে মানুষ কেন পথে নেমেছে, এবং অনেস্টলি আমি আজকে মিড 40s আছি, আমি পশ্চিমবঙ্গে তো ছাড়ুন ভারতবর্ষেও উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার, পেছনে কি আছে আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার এরকম গণ অভ্যুত্থান আমার জীবনে আমি খুব একটা দেখিনি। কারণটা হচ্ছে সবার মনে একটা ভয় ঢুকে গেছে, কালকে যদি মেয়েটির জায়গায় আমার কোনো বন্ধু বান্ধবী বাড়ির লোক আত্মীয় স্বজন কেউ থাকতো, তার সঙ্গে কি হতো, আমি তার জন্য কি করতে পারতাম, নাম্বার 1। নাম্বার 2, সবার হয়তো মনে হচ্ছে যে অনেক হয়েছে, মানে এবার আর নেওয়া যাচ্ছে না, কোনো একটা কিছু চেঞ্জ চাই। কী চেঞ্জ চাই সেটা আমরা জানি না। সিস্টেমের অপদার্থতাটা আমরা দেখে নিয়েছি। তার মধ্যে কেন দেরি করে এফআইআর হলো, কেন দেরি করে পোস্টমর্টেম হলো, মেয়েটির বাবা মার সঙ্গে কেন এরকম আচরণ করা হলো, কেন এই হলো, কেন তাই হলো, কেন ভাঙচুর হলো। ইটস অ্যান আটার সিস্টেম ফেলিওর, মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি মাল্টি অর্গান ফেলিওর। এখানে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, পরিষ্কার কথা। এখানে সাধারণ মানুষ যেটা আলটিমেটলি দেখছেন, ওই একটা গল্প ছিল না যে একটা গাধার ওপর প্রচুর খড় চাপানো হচ্ছিল, যে গাধাটা নিয়ে নিয়ে বেরোবে, শেষ যেই খড়ের একটা দানা চাপানো হলো গাধাটা দুম করে পড়ে গেল। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই কেস। মানে এই মেয়েটির ঘটনাটা এখন সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে। এখানে অভয়া, অন্য কেউ, ইট ডাজন্ট ম্যাটার। পাবলিক রাস্তায় নামছে, ইনফ্যাক্ট অনেক লোক রাস্তায় নেমেছেন, বয়স্ক মহিলা, বাচ্চা ছেলে মেয়ে, যারা জীবনে কখনো রাস্তায় নামেননি, জীবনে কোনো প্রতিবাদে যাননি, কিন্তু তারা এই কারণে নেমে পড়েছেন। একটাই কারণ যে অনেক হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, আমরা সবসময় চেষ্টা করি না কোনো একটা সময় সিস্টেমের ওপর ভরসা করতে। সিস্টেমকে আমরা পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, কিছু লোক ভুল হতে পারেন, কিছু লোক কারাপ্ট হতে পারেন, কিন্তু ওভারঅল সিস্টেমের ওপর একটা সাধারণ মানুষের সবসময় ভরসার জায়গা থাকে, যে আমরা ভরসা করতে চাই মন থেকে। এখানে সেই ভরসাটা উঠে গেছে, বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস দেখে উঠে গেছে। শেষে একটাই কথা বলার, আমি জানি না এটা সলিউশনটা কি হবে, এটা কি মমতা ভার্সেস জনতা ভার্সেস হলেই বা কী হবে, কি পরিবর্তন আসবে আমি জানি না। আমরা একটাই জিনিস সেটা জানতে চাই, এই মেয়েটির যারা এই অপরাধী তাদের কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিছু একটা। সেটা কি হয়তো আমার কাছে সাধারণ মানুষ হিসাবে উত্তর নেই, আর যতদিন না এটা আসছে চলতে থাকবে। দ্যাটস ইট। আমি বুঝতে পারছি, মানে একদম এই মুহূর্তে যেটা বেসিক জায়গা, যে অপরাধীরা কারা সামনে আনা হোক, অপরাধীরা সাজা পাবে কবে, আর এর পেছনে আসল গল্পটা কি, অর্থাৎ কিসের জন্য একজন মহিলা ডাক্তার তাকে তার নিজের কর্মক্ষেত্রে এরকম ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হলো। আমাদের সঙ্গে এখানে আরও একজন রয়েছেন না, আমার মনে হয় এই যে গোটা সিস্টেম নিয়ে যে আলোচনা করতে করতে যেদিকে যাচ্ছিলাম, ইন্দ্রজিৎবাবু প্রশ্ন করছেন যে সিস্টেম নিয়ে সাধারণ মানুষ সত্যি কতটুকুই বা জানে। অনির্বাণ বলছিলেন যে আইনের জায়গাটাই বা সাধারণ মানুষ কতখানি জানে। যদি সিস্টেমের নিয়ে প্রশ্ন করি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জন চন্দ্র। নীলাঞ্জনবাবু, শুধুমাত্র সিস্টেম নিয়েও যদি প্রশ্ন করা হয় তাহলে এই গোটা সিস্টেমের কথা বলা হচ্ছে, সন্দীপ ঘোষদের মতো মানুষ চিকিৎসকের নামে কলঙ্ক। আমি এই কথাই বলতে বাধ্য হচ্ছি, কারণ এই মুহূর্তে যে এত ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে আসছে, এবং যে এতগুলো দিন ধরে যেভাবে এসছে এবং সেটাকে সযত্নে চুপচাপ আড়াল করে রাখা হয়েছে, এরপরও এই ধরনের নেক্সাস যতদিন না পর্যন্ত ভাঙা হবে বা এক্সপোজড হবে, কেউ
নারী বা পুরুষ, হয়তো পুরুষের ক্ষেত্রে অন্য কিছু হবে, মেয়েদের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর পরিণতি হচ্ছে। ভুললে চলবে না, আরজি করে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে যেগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেই নেক্সাস যতক্ষণ না পর্যন্ত ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত মনে হয় কি আদৌ সুবিচার পাওয়া সম্ভব, বা আরও কেউ অভয়া হবে না এই গ্যারেন্টি প্রশাসন নিতে পারবে? না, একদমই সত্যি কথা, এটা তো একটা কমপ্লিট সিস্টেম ফেলিয়ার। এবং এখানে এই যে কথাটা স্বর্ণালী বলছো তুমি, যে এই নেক্সাস প্রথম দিন যখন ঘটে, আমি যখন ওখানে ফোন পাই, আমি সন্ধেবেলা যাওয়ার চেষ্টা করি, মানে গেছিলাম, আমার কাছে অন্যান্য বিভিন্ন সিনিয়র্সদের থেকে যে ওখানে গিয়ে লাভ নেই, ওখানে যা করছে আরজিগড়ের ছেলেরাই জিবি কন্ট্রোল করছে এবং ওরাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ওরাই জাস্টিস পাওয়াবে, ওদের হাতে পুরো কন্ট্রোলে রাখবে। আমি ওখানে পৌঁছালাম, রাত্রি সন্ধ্যে 7টা হবে, আমি আমার ডিউটি করে আমি পৌঁছে গিয়ে বাইরে কয়েকজন ইন্টার্নের সাথে আমি কথা বলি। তারা তো প্রথমে আমাকে চেনে না, আমি আরজিগড়ের স্টুডেন্ট না, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি বাচ্চা ছেলেগুলোর সাথে কথা বললাম, ওরা বলছে প্রথমে দাদা, তারপরে যখন জানতে পারলো আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে স্যার যে আমরা তো বাড়ি চলে যাব, এটা কিছু লাভ হবে না। আমি বললাম কেন লাভ হবে না কেন? আমি বললাম কি ঘটনা আমাকে একটু, ওই বলছে 4 নম্বর গেটটা খোলা আছে, ওর ভেতর দিয়ে আমরা দুজন বাড়ি চলে যাব, শুধু আপনি চলুন। আমি বললাম কে প্রবলেমটা? তো সন্দীপ ঘোষের নাম করে বলা মাত্র বাঁ দিক ডান দিক তাকাচ্ছে, মানে কেউ শুনে নিল না তো, কেউ কিছু করে নিল না তো, মানে এতটাই ভয় আতঙ্ক। বললো না, ইন্টার্নশিপের রেজাল্ট, ইন্টার্নশিপ কমপ্লিশন আমাকে কোর্টের অর্ডারে পাবো, তাছাড়া হবে না স্যার, এটা এরকম ঘটনা দাদা। তারপরে আমি আবার যাই, জিবির লাইট অফ করে দিচ্ছে 2বার 3বার, ভেতরের লোকেরা, যখন আমি ভেতরে চুপচাপ গিয়ে বসি, তারপরে ওরা বলে শোন তোরা না 4-5 জন একসাথে বেরো, তা নইলে মার খেয়ে যেতে পারিস, লাইট অফ করে দিচ্ছে সন্দীপ ঘোষের নেক্সাস টিম। ওটা শেষ হয়ে গেল, আমি দেখলাম কোনো খুব একটা কিছু করা যাচ্ছে না। এনআরএস, পিজি সবাই বলছে উই আর ফ্রাস্ট্রেটেড, আমাদের কথা বলে লাভ নেই। আমি সার্জারির ডাক্তারের কাছে গেলাম, 3rd ইয়ার পিজিটি, বললাম তুই তো রক্ত নিয়ে খেলিস, তোর কিসের ভয়? তোর বোনটা মারা গেল, তোর লজ্জা লাগছে না? তুই এখানে আছিস এখন, বেলগাছিয়া থেকে লোক কেলিয়ে দিয়ে যাবে। জাস্ট মানে ঠিক এইটা হচ্ছে ভাষা। দাদা তুমি কিছু করতে পারবে রাত্রেবেলা যদি কেলিয়ে দিয়ে যায়? আমি বললাম মানে এটা কি, মানে আফগানিস্তান না তালিবান না কি? আমি এই লবি এবং এই দুর্নীতির শিকার। আজকে যে কথাটা উঠছিল যে মানুষ বনাম দুর্নীতি, এখন যে মেন মানুষরা মুখ খুলতে শুরু করেছে, তাহলে কথা উঠবে যে আগে মানুষ বলেনি কেন, কি হয়েছিল? আমি সাইকিয়াট্রিস্ট, ডক্টর প্রদীপ কুমার সাহা, উনি পিজির ডিরেক্টর,